কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা শিখছিলাম। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা শিখবো কিভাবে দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করতে হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলো সবাই মনোযোগ দাও, শুরু করি তাহলে। তো এখানে দুইটা সংখ্যা লেখা আছে, +23 +19 কে 8 বিট রেজিস্টারের জন্য দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করো। তো দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগের ক্ষেত্রে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটা সংখ্যা অবশ্যই দশমিকে থাকতে হবে। এখানে কিন্তু কোনো বেজ নেই। তো বেজ নেই মানে হচ্ছে সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তো যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে এটা বাই ডিফল্ট, যেমন এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, আর দেওয়া না থাকলেও কিন্তু আমরা প্লাসই ধরে নিব। তো প্রথমে আমরা এইভাবে সংখ্যা দুইটাকে লিখব, তারপর মাঝখানে মাইনাস চিহ্ন দিব, দেওয়ার পর এটা বীজগণিত নিয়ে আমরা ব্র্যাকেটটা উঠাই ফেলবো। এখানে কিছু নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। এখন যে দুইটা সংখ্যা পেয়েছি আমরা, এই দুইটা সংখ্যা নিয়ে এখন কাজ করব। চলো শুরু করি। তো প্রথম আমাদের কি করতে হয়, যে সংখ্যা দেওয়া আছে তার বাইনারি মান বের করতে হয়। তো বাইনারি মান বের করার নিয়ম হলো, প্রথমে এই সংখ্যাটাকে 2 দিয়ে ক্রমান্বয়ে ভাগ করতে থাকবো আমরা। তো ভাগফল প্রথমে লিখতে হয়, পরে ভাগশেষটা লিখতে হয়। প্রথমে ভাগফলটা লিখতে হয়, একটা হাইফেন দিয়ে ভাগশেষটা লিখতে হয়। ভাগফল 2 ভাগশেষ 1, ভাগফল 1 ভাগশেষ 0। এবং করতে করতে এই সংখ্যা থেকে এই সংখ্যা ছোট হয়ে যাবে, তখন এখানে 0 আর এই ডিজিট এখানে চলে যাবে, তখন কাজ শেষ। তারপরে যে ভাগশেষগুলো আমরা পেয়েছি ক্রমান্বয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আমরা লিখব 1 0 1। তো কি পেলাম, 23-এর বাইনারি মান 1 0 1 1 1। এখানে 8 বিট রেজিস্টার বলতে বিট সংখ্যা 8টা হতে হবে, কিন্তু আমাদের আসছে কয়টা, 1 2 3 4 5। তার মানে 8-এর কম আসছে। তাহলে 8-এর কম আসলে কি করব, 8 বিট আমরা করে দেব। তাহলে 8 বিট হইতে আরো 3টা জিরো লাগে, তো প্রথমে এরকম 3টা জিরো দিয়ে 8 বিট করে দিব, যতটা আমাদের কম থাকবে। তো 23 ছিল প্লাস চিহ্ন, যেটা প্লাস চিহ্ন তার শুধু বাইনারি 8 বিটের বাইনারি মান বের করলেই হয়। এবার আমরা 19টা করব, 19 এর বাইনারি মান। তো 19-এর বাইনারি মান আমরা বের করি। ভাগফল 9 ভাগশেষ 1। একটা মুছে উপর দিকে করি। 9 দুগুণে 18 1, 4 দুগুণে 8 1, 2 দুগুণে 4 0, 2 কে 2 0। তাহলে এই সংখ্যা থেকে এই সংখ্যা ছোট হলে এখানে 0, আর এই সংখ্যাটা হবে এখানে, কাজ শেষ। তো হলো এই পয়েন্ট থেকে এই পর্যন্ত আমরা লিখি 1 0 0 1 1, 1 2 3 4 5। এখানে 5 বিট এসছে। তো 8 বিটের কম হলে আমরা 8 বিট বানিয়ে দিব। তো 8 বিট হইতে আরো 3টা জিরো লাগে, তাই 3টা জিরো দিলাম, 1 0 0 1 1। যেটা মাইনাস, যেহেতু 19 মাইনাস, তাকে 2 এর পরিপূরক করতে হয় কিভাবে। তো প্রথমে আমাদের 1 এর পরিপূরক করতে হয়। কিভাবে করতে হয়, যে 8 বিটের সংখ্যাটা পাইছি তাকে বিপরীত করে দিতে হয়, 0 থাকলে 1 এবং 1 থাকলে 0। তো এটা 1 1 1 0 1 1 0 0, অর্থাৎ বিপরীত করে দিলে 1 এর পরিপূরক পাওয়া যায়। এই 1 এর পরিপূরকের মানের সাথে যখন আমরা 1 যোগ করব, তখন পাবো আমরা এটা 2 এর পরিপূরকের মান। ওকে, তাহলে এটা বাইনারি নিয়ম আমরা যোগ করব, 0 1 1 0। যেখানে ফাঁকা সেখানে 0 চিন্তা করে যোগ করেছি। বাইনারি কিভাবে যোগ করতে হয় ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর আমরা কি করব, সংখ্যা দুটো লিখব। প্রথমে +23 সমান -19 লেখার পর যেটা প্লাস সেটা 8 বিটের মানটা লিখব। তাহলে 23 প্লাস তার 8 বিটের মান এটা, আর যেটা মাইনাস তার 2 এর পরিপূরকের মান লিখব এই জায়গায়।
তারপর এটা আমরা বাইনারি যোগের নিয়মে যোগ করব। এটা হচ্ছে ক্যারি বিট, এটা হাতে ছিল, তাহলে এখানে লিখবো ক্যারি বিট। আর এটা হচ্ছে সাইন বিট। সাইন বিট কোনটা? সর্ব বামের যে ডিজিটটা থাকে ক্যারি বিট বাদে তাকে বলা হয় সাইন বিট। এটা বীজগণিতের নিয়মে আমরা যোগ বিয়োগ করব। তো প্লাস এর মাইনাসে মাইনাস, মানে অঙ্কটা বিয়োগ করতে হবে। 19 থেকে 23 গেলে হয় 4, আর চিহ্ন হয় বড়টা। এখানে যদি প্লাস চিহ্ন আসে তাহলে সাইন বিটটা হবে 0, আর এখানে যদি মাইনাস আসে তাহলে সাইন বিটটা হবে 1। তাহলে আমাদের অঙ্কটা হয়েছে। এইভাবে আমরা বুঝতে পারি আমাদের পুরো অঙ্কটা হয়েছে কিনা। যদি এরকম না আসে তাহলে আমরা উপরে কোথাও ক্যালকুলেশন করতে ভুল করেছি, সেটা চেক করতে হবে। তো এইভাবে 2 এর পরিপূরক পদ্ধতিতে অঙ্কগুলা করতে হয়। পুরো প্রসেসটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এবং এটার ইংরেজি নাম হচ্ছে 2s কমপ্লিমেন্ট। তো এই 1 এর পরিপূরকের পরিবর্তে আমরা 1s কমপ্লিমেন্ট লিখতে পারবো, আর 2 এর পরিপূরকের পরিবর্তে 2s কমপ্লিমেন্ট ইংরেজিতেও সেটা লিখতে পারবো। তো আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাও, অবশ্যই তার রিপ্লাই দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, এবং তারাও সহজে তোমাদের মতো করে এই বিষয়গুলো শিখতে পারে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে।